স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না। উপদেষ্টা পরিষদের বৈঠকে স্থানীয় সরকার বিভাগের উত্থাপিত এ সংক্রান্ত 4টি আইনের সংশোধনী অনুমোদন করে সিদ্ধান্তটি চূড়ান্ত করা হয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তার তেজগাঁও কার্যালয়ে উপদেষ্টা পরিষদের ৩৫তম বৈঠকের সিদ্ধান্ত পুরনো নিয়মে ফিরবে স্থানীয় সরকার নির্বাচনের প্রতীক ব্যবস্থা। দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করার আর কোনো সুযোগ নেই। সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদ এবং আপনারা জানেন যে জেলা পরিষদ সরাসরি প্রত্যক্ষ ভোটে যেহেতু নির্বাচিত হয় না, সেখানে প্রতীকের বিষয়টি নেই। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানান, আইনের সংশোধনীতে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। যে ধারাগুলোর মাধ্যমে দলীয় প্রতীকে নির্বাচনের সিদ্ধান্ত হয়েছিল, সেই ধারাগুলো আজকে বিলুপ্ত করার প্রস্তাব উত্থাপন করা হয়েছিল এবং সেটা উপদেষ্টা পরিষদে অনুমোদন করা হয়েছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এর মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে হানাহানি কমে আসবে এবং যোগ্য প্রার্থীরা তাদের নিজেদের যোগ্যতার ভিত্তিতে জিতে আসতে পারবেন বলে মনে করছেন তারা। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, তবে কি জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে? স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের আগে হতে পারে। এই বিষয়টা সম্পূর্ণই রাজনৈতিক দলগুলো সহ সরকারের একটা ঐক্যমত্যে আসার বিষয়। উপদেষ্টা পরিষদের সভার বরাতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতন কাঠামো নির্ধারণের জন্য পে কমিশন গঠন করা হয়েছে। সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে এই কমিশন 6 মাসের মধ্যে প্রতিবেদন দেবে। এছাড়া গোপালগঞ্জে হামলার ঘটনায় সাবেক বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিশন গঠনের কথাও জানান তিনি। সুপ্রিম কোর্টের ফরমার জাস্টিস ডক্টর আবু তারিক উনি এটাকে নেতৃত্ব দেবেন। এটা 6 সদস্য বিশিষ্ট কমিটি। এই পুরো জিনিসগুলো তারা 3 সপ্তাহের মধ্যে এই কাজটা, এই ইনকোয়ারিটা করবেন। একই সভায় মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহত 2 শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। শিক্ষার্থীদের মৃত্যুর সংখ্যা নিয়ে গুজব ছড়ানোর বিষয়টি দুঃখজনক বলে মন্তব্য করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। এ ব্যাপারে মিডিয়ার সহযোগিতা চান তিনি। মাইলস্টোনে তাদের 9 ঘণ্টা অবরুদ্ধ থাকার বিষয়টিও ব্যাখ্যা করেন। মাইলস্টোন স্কুলের যারা ছাত্র, তাদের কিন্তু আমাদের প্রতি কোনো ক্ষোভ ছিল না। কিছু মানুষ উত্তেজিত থাকবে, কিছু মানুষের ক্ষোভ বেশি থাকবে, কিছু মানুষ আপনার ঠিকমতো ক্ষোভ প্রকাশ করবে না। এটা এরকম একটা ঘটনা ঘটতে পারে, এটা আমরা খুব বড় চোখে দেখছি না। উপদেষ্টা পরিষদের পেশাগত স্বাস্থ্য ও সেফটি বিষয়ক আইএলও কনভেনশন 155 ও 187 এবং কর্মক্ষেত্রে সহিংসতা ও হয়রানি প্রতিরোধ বিষয়ক আইএলও কনভেনশন 190 অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন করা হয়েছে বলেও জানান তিনি। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা।